রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যারা কোরআনের উপর আমল করেছে তাদেরকে কিয়ামতের ময়দানে পেশ করা হবে। তাদের সামনে বা আগে আগে সূরা বাকারা আল ইমরান থাকবে এবং ওই কোরআন পাঠকারীর পক্ষে কি করবে, বাদা অনুবাদ করবে, অর্থাৎ তার পক্ষে রায় দেবে। তখন অন্যরা বলবে সেই কাজ করেছে, তখন কোরআন বলবে আমাকে সযত্নে কোরআন তেলাওয়াত করেছে, ইহার উপর আমল করার চেষ্টা করেছে, ইহার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে সঠিকভাবে পড়তে পারে না এবং পড়ার সময় শব্দ করে পড়ে, তার জন্য দুইটি সওয়াব। এক, সে কোরআন তেলাওয়াত করার কারণে, আর দুই হচ্ছে তার কষ্টের কারণে। সুবহানাল্লাহ। অনেকে বলে থাকে যে কোরআন যদি সহি শুদ্ধভাবে না পড়েন তার কোরআন তেলাওয়াত হবে না। আর রাসূল বলেছেন তার জন্য দুইটি সওয়াব। একটি হচ্ছে সে যে কষ্ট করে করে শব্দ করে পড়েছে, আর হচ্ছে তেলাওয়াত করার কারণে। তাই বলবো যাদের জড়তা রয়েছে, কোরআন সঠিকভাবে পড়তে পারেন না, আপনাদের জন্য দুইটা সওয়াব। একটা হচ্ছে কোরআন করে শব্দ করে পড়ার কারণে। সুবহানাল্লাহ। এটা কোথাতে পাবেন? সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে, দারামিতে, আহমদে। বুঝতে পেরেছেন? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। ইহা সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে এবং সিয়াসিত্তার আরো 20 কিতাবে রয়েছে। সকলকে কোরআন তেলাওয়াত এবং মানুষকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক, আমিন। এই হাদিসটি শুনে আপনার মনে অনেক আনন্দ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে বললেন, হে মাসউদ, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অপরের মুখে কোরআন তেলাওয়াত শুনতে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাই বলবো কোরআন তেলাওয়াত যখন অন্যজন করবে তখন চুপ করে শোনা ওয়াজিব এবং ডাবল সওয়াব।